সোশিওলজি জেনারেল জিসিসি 4 তোমাদের তো আর একদিন পরেই পরীক্ষা, তাই তোমাদের জন্য আজকে আমি একটা শর্ট সাজেশন এনেছি। তোমরা যারা ভাবছো শুধুমাত্র পাস করতে চাইছো, যারা জেনারেল সাবজেক্টে অনেকে শুধুমাত্র পাস করতে চাও, আবার যাদের অনেকের সাপ্লি রয়েছে হয়তো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যারা 100% কমন পেতে চাইছো তারাও দেখে নাও যে একদম গুরুত্বপূর্ণ 8টা প্রশ্ন কোনগুলো, যেগুলো খুব ভালো করে পড়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রকল্প কাকে বলে? প্রকল্প পরীক্ষণ বা নির্মাণ পদ্ধতির পরিচয় দাও। এটা পরীক্ষায় হয়ে গেছে, এটা পরীক্ষণ হবে। পরীক্ষণ এবং নির্মাণ একই ব্যাপার। এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 15 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদমই বাদ দেবে না, ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো, প্রত্যক্ষবাদী পদ্ধতি, ব্যাখ্যামূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। এখানে আমি বলি এই তিনটেই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ 15 নাম্বারের জন্য সেটা হলো প্রত্যক্ষবাদী পদ্ধতি। এবং ব্যাখ্যামূলক পদ্ধতি আর তুলনামূলক পদ্ধতির মধ্যে যে কোনো একটা 5-এ আসতে পারে, তার মধ্যে আবার ব্যাখ্যামূলক পদ্ধতিটা বেশি গুরুত্বপূর্ণ। মানে 15 মার্কসের জন্য প্রত্যক্ষবাদীটা ভেরি ইম্পর্টেন্ট এবং 5 মার্কসের জন্য ব্যাখ্যামূলক পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। কিন্তু তুলনামূলক পদ্ধতিটাও কিন্তু তোমরা একবার এক্সট্রা হিসাবে দেখে যাবে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে। মানে এই তিনটে তোমরা যদি পড়ে যাও, এখান থেকে একটা 15 মার্কস, একটা 5 মার্কসের তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। আর প্রশ্ন যদি খুব টাফও হয় তাহলেও কিন্তু একটা তো কমন পাবে। এইভাবেই কিন্তু আমি তোমাদের প্রতিটা প্রশ্নের সাথে সাথে কোনটা কত নাম্বারের পড়বে, কোনটা কিভাবে করবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এইভাবে কিন্তু আমি বলে দিতে থাকবো। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে, তোমাদের একদিন পরেই কিন্তু পরীক্ষা, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, স্কিপ না করে, তাতে তোমাদেরই কিন্তু হেল্প হবে, কোনো রকম প্রবলেম হবে না পরীক্ষার সময়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি রয়েছে। নমুনায়ন। এখানে নমুনায়নের সব পড়বে তোমরা, কারণ নমুনায়নের মধ্যে থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পেতে পারো, 3টে প্রশ্ন কিন্তু আবার কমন পেতে পারো। নমুনায়ন কাকে বলে, নমুনায়নের প্রয়োজনীয়তা, নমুনায়নের সমস্ত ভাগ, অনির্ভর নমুনায়নের সমস্ত ভাগ, নমুনা নির্ভর নমুনায়নের সমস্ত ভাগ, সমস্তটা ভালো করে পড়বে। কারণ নমুনায়নের মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো 15 মার্কসের, আবার 5 মার্কসের যে কোনো একটা ধরনের নমুনায়ন তুলে সেই সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা করতে দিতে পারে। আবার সম্ভাবনা নির্ভর নমুনায়ন এবং সম্ভাবনা অনির্ভর নমুনায়নের মধ্যে কিন্তু পার্থক্য দিতে পারে। তাই যেখান থেকে তোমরা 20 মার্কস কমন পাওয়া, যেখান থেকে তোমাদের সম্ভাবনা আছে, সেটা তোমাদের একদম বাদ দিলে চলবে না। পুরোটা নমুনায়নের যা যা আছে এভরিথিং ভালো করে পড়বে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। গবেষণা নকশা। গবেষণা নকশা কাকে বলে? গবেষণা নকশা প্রকারভেদ। এটা তোমাদের 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি 5 মার্কসের না আসে, তোমরা জানো অনেক সময় সোশিওলজি প্রশ্ন কিন্তু অনেক সময় টাফ আসে, একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সোশিওলজি প্রশ্ন তোমাদের করা হয়। সেই জন্য বলছি 5 মার্কসের তোমরা পড়লেও একটু গবেষণা নকশার সমস্ত ভাগগুলো ভালো করে পড়ে যাবে, যে কোনো একটা ভাগ তুলে দিয়ে দিতে পারে। সেই জন্য তোমাদের যে কটা ভাগ আছে পুরোটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর একটা কথা একটু বলে রাখি, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই যে 8টা প্রশ্ন, এটা কিন্তু আমি বারবার বলছি শুধুমাত্র পাস করার জন্য। তোমরা যদি ভেবে থাকো মাত্র এই 8টা প্রশ্ন পড়ে যাবো এবং 100% কমন পাবো, এটা কিন্তু সম্ভব নয়। এমনি সোশিওলজিতে প্রশ্ন টাফ আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু জানো। সেই জন্য এই মাত্র 8টা প্রশ্ন পড়ে যাওয়া বা আমি যে তোমাদের দিচ্ছি সেটা কিন্তু একটু রিস্ক থেকে যাচ্ছে। সেই জন্য আমি বলবো, যারা চাইছো আমি একদম 100% কমন পেতে চাই, তারা কিন্তু অবশ্যই আমার বড় ভিডিও দেখবে, ফাইনাল সাজেশন দেখবে, তাহলে কিন্তু তোমরা একদম 100% কমন পেয়ে যাবে। আর যারা ভাবছো আমার শুধুমাত্র পাস করলেই হবে, তাদের জন্য এই ভিডিওটাই কিন্তু এনাফ। আচ্ছা, এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো কি রয়েছে। নিরীক্ষামূলক গবেষণা। এখানে তোমাদের নিরীক্ষামূলক গবেষণার উপাদান এবং নিরীক্ষামূলক গবেষণার সুবিধাটাও একটু দেখে রেখো। এটা তোমাদের জন্য 5 মার্কসের আসতে পারে বা 15 মার্কসেরও আসতে পারে। পরের প্রশ্ন রয়েছে ক্ষেত্র গবেষণা। এখানে তোমরা ক্ষেত্র গবেষণা কাকে বলে, ক্ষেত্র গবেষণার উপাদান। এই প্রশ্নটা তোমাদের এবছর 5 মার্কসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমরা 5 মার্কসের জন্য ভালো করে দেখে যাবে। যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা 100% কমন পেতে চাইছো তারা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন বাদ দেবে না এবং এগুলো সব থেকে ভালো করে তৈরি করে যাবে, ঠিক আছে। তোমাদের অনেক সময় কোয়েশ্চেন টাফ হয়, কিন্তু অনেক সময় ইজিও হয়। কোয়েশ্চেন ঠিকঠাক এলে এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যেতে পারো।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, গুণবাচক গবেষণা। গুণবাচক গবেষণা কাকে বলে, গুণবাচক গবেষণার বৈশিষ্ট্য বা গুরুত্ব। এই প্রশ্নটা এবছর তোমাদের 5 মার্কসের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে আমি বলবো তোমরা একটু পরিমাণবাচক গবেষণা এবং গুণবাচক গবেষণার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা একটু দেখে যাবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য, সেই জন্য এই পার্থক্যটা যে কোনো একটা পার্থক্য তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্যটা তোমরা ভালো করে পড়ে যাবে, কিন্তু তার সাথে একটু গুণবাচক গবেষণা পরিমাণবাচক গবেষণার পার্থক্য, সম্ভাবনা নির্ভর সম্ভাবনা অনির্ভর নমুনায়নের পার্থক্য, এগুলো একটু কিন্তু তোমরা দেখে যেও। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু তোমরা পার্থক্যটা কিন্তু করে দিতে পারবে। অনেকে পারো না, সেই জন্য বলছি একটু তোমরা দেখে যেও, তাহলে পরীক্ষার সময় প্রবলেমে পড়বে না। এই ছিল 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্নই পড়লেই তোমরা পাশ করে যাবে। কিন্তু যারা চাইছো আমি আর একটু ভালো নাম্বার নিয়ে পাশ করব, শুধুমাত্র পাশ না, একটু ভালো নাম্বার মোটামুটি একটু চাই আমার, তাদের জন্য আমি 2টো প্রশ্ন এক্সট্রা রেখেছি। 2টো প্রশ্ন তোমরা একটু দেখে যাবে এক্সট্রা হিসেবে। আচ্ছা, মাত্র 10টা প্রশ্ন তোমরা কিন্তু পড়তেই পারো। দেখো কি রয়েছে, সামাজিক গবেষণা। এটা একটা এক্সট্রা প্রশ্ন এবছরে তোমাদের জন্য আমি দিচ্ছি। মনে হয় আমার এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়, 50-50 আসার চান্স রয়েছে। সেটা হলো সামাজিক গবেষণা কাকে বলে, বৈশিষ্ট্য, গুরুত্ব, এইসব কিন্তু তোমরা দেখেছো। আর লাস্ট প্রশ্ন যেটা, সেটা হলো মুখোমুখি সাক্ষাৎকারের কৌশল। এটা একটু তোমাদের মানে আগের প্রশ্নটার তুলনায় এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে, সে মুখোমুখি সাক্ষাৎকারের কৌশল। এটাও তোমরা পারলে পড়ে যেও, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের একটা শর্ট সাজেশন, এইগুলো পড়লেই তোমরা পাশ করে যাচ্ছ। আর আমি বারবার বলছি, যারা চাইছো 100% একদম আমার কমন চাই, তারা অবশ্যই আমার বড় ভিডিওটা দেখো। আর পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি। আর এই ভিডিওটি যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।